নমস্কার দর্শক বন্ধু, আমি বিশ্বজিৎ শাস্ত্রী ভাগ্য পূজা চ্যানেলে সুস্বাগতম। জয় বাম জয় তারা। আজ আপনাদের বলা হবে 1 এপ্রিল 2024 সোমবারের রাশিফল। আজ চন্দ্রগ্রহটি ধনু রাশিতে স্থিত থাকছে এবং চন্দ্রগ্রহটি কেতু নক্ষত্র হয়ে ফল প্রদান করছে। আজ কেতু গ্রহটি অবস্থান করে আছে কন্যা রাশিতে। তাহলে 12টি রাশির ফলাফল কি হতে যাচ্ছে সেটা জানতে সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না। চলুন আসা যাক। প্রথমে আসি আমরা মেষ রাশিতে। মেষ রাশির সাপেক্ষে ষষ্ঠ গৃহ এবং নবম গৃহে অবস্থান করে আছে। আজ শিক্ষার্থীকে কিছুটা হলো চঞ্চলতা বোধ আসতে পারে। অর্থ বিনিয়োগ করার ক্ষেত্রে বাধা প্রাপ্তি দেখা যাচ্ছে। পুরনো কোনো শত্রু আপনাকে আঘাত করার মনোভাবনা নিতে পারে। ব্যবসা ক্ষেত্রে শুভ প্রাপ্তি পাবে। যারা চামড়া জাতীয় ব্যবসা, জামা কাপড়ের ব্যবসা, স্টিলের কোনো প্রোডাক্ট বা কাঠের কোনো প্রোডাক্টে যারা কোনো বিজনেস করছেন, যারা হোমিওপ্যাথি মেডিসিনের বিজনেস করছেন, এই ক্যাটাগরি প্রোডাক্টের ব্যক্তিদের ক্ষেত্রে শুভ প্রাপ্তি বলা চলছে। আজ কোনো দরকারি জিনিস একটু চুরি হয়ে যাওয়ার প্রবণতা বা ভুলে যাওয়া প্রবণতা থাকতে পারে। আর স্বাস্থ্যের জায়গা বলতে গেলে একটু শ্বাসনালীর সমস্যা বা পায়ের চেটো সমস্যা একটু আসার প্রবণতা দেখা যাচ্ছে। প্রতিকার হিসাবে বলতে গেলে কপালে একটু লাল চন্দনের তিলক কাটুন। আর কর্মক্ষেত্রে বা শুভ কর্মে যাওয়ার সময় মুখে একটু সামান্য এলাচের দানা দিয়ে তবে যা, দেখবেন আজকের দিনটি খুবই ভালো যাবে। এবার আসি তার ঠিক পরবর্তী রাশি অর্থাৎ বৃষ রাশি। বৃষ রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাচ্ছে? বৃষ রাশির সাপেক্ষে অষ্টম, আবার অপরদিকে পঞ্চম, 1 2 3 4 5। বিদ্যার প্রতি একটু অমনোযোগী। কর্মক্ষেত্রে কোনো ব্যক্তির দ্বারা হঠাৎ করে কোনো ঝামেলা চলে আসার প্রবণতা থাকতে পারে। প্রেম সংক্রান্ত ব্যাপারে আজ শুভ। যারা অবিবাহিত আছে, বিবাহের সম্বন্ধ আসতে গিয়েও বারবার বাধা প্রাপ্ত হতে পারে। মানসিক দিক থেকে চিন্তা বৃদ্ধি পেতে পারে। স্বাস্থ্য জায়গায় প্রেসার সংক্রান্ত সমস্যা ভোগান্তি পেতে পারেন। জল সংক্রান্ত কোনো সমস্যা আপনার শরীরে আসার প্রবণতা থাকতে পারে। তবে সন্তানদের স্বাস্থ্যের জায়গা অতি অবশ্যই নজর রাখুন। যে সমস্ত ব্যক্তিরা সন্তানহীনতা সমস্যায় ভুগছেন, সেই জায়গাটা থেকে কিছুটা হলেও সুরাহা পাবেন বা কোনো রাস্তা দেখতে পাবেন। যারা ট্রাভেলিং কোনো কোর্স বা ট্রাভেলিং করতে খুব ইমপ্রেশন ফিল করেন, তাদের ক্ষেত্রে শুভ প্রাপ্তি বলা চলছে। প্রতিকার হিসেবে বলতে গেলে ভগবান গণেশের বীজ মন্ত্রের জপ করুন এবং 12 বছর নিচে বাচ্চাদেরকে চকলেট গিফট করুন। এবার আসি পরবর্তী রাশি মিথুন রাশি। মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাচ্ছে? 1 2 3 4, চতুর্থ এবং সপ্তম। মিথুন রাশির পক্ষ থেকে সপ্তম এবং চতুর্থ ভাবের সঙ্গে সুসম্পর্ক হচ্ছে। প্রেম সংক্রান্ত ব্যাপারে শুভ। অবিবাহিত ব্যক্তিতে বিবাহের সম্বন্ধ। অংশীদারি ব্যবসা ক্ষেত্রে শুভ প্রাপ্তি। তবে যারা ক্রিয়েটিভিটি কোনো ওয়ার্ক বা ধার্মিক কোনো কাজের সাথে যুক্ত, আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি আপনাদের আজ বাড়বে। যারা কোনো আধ্যাত্মিক জগতে আছেন বা আধ্যাত্মিক কর্মের সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে বেস্ট ভালো ডেভেলপমেন্ট পেতে পারে। ব্যবসা ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি পাবে। তবে আজ যানবাহন আরে যদি ক্রয় করার পরিকল্পনা করেন, সেটা শুভ হবে। আজ গৃহে বিনা কারণবশত কোনো আপনার পরিবারের সদস্যদের সাথে ঝামেলা, মতে অমিল হবার প্রবণতা। মেজাজটা একটু উগ্র ভাব আসবে, আবার ঠিক হয়ে যাবে। বেসিক্যালি এটা দেখা যাচ্ছে দুপুর 12টা 3 পর্যন্ত থাকবে, তারপর এটা আবার আস্তে আস্তে কমে যাবে। আর চতুষ্পদ প্রাণী থেকে কোনো আঘাত প্রাপ্তি হবার প্রবণতা দেখা যাচ্ছে। স্বাস্থ্যের জায়গায় স্কিন বা অগ্নাশয়ের কোনো একটু সমস্যা হতে পারে।
ওভারঅল জায়গা থেকে প্রতিকার বলতে গেলে মাতা দুর্গা দেবীর বীজ মন্ত্রের জপ করুন, আর পারলে নিকটবর্তী কোনো বজরংবলী মন্দিরের সামনে গিয়ে যে সামর্থ্য অনুযায়ী কোনো খাবার গিফট করুন কোনো গরিব ব্যক্তিদের। এবার আসি পরবর্তী রাশি অর্থাৎ কর্কট রাশি। কর্কট রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে? কর্কট রাশির ক্ষেত্রে 3rd হাউস এবং 6th হাউস। আজ আপনাদের চেষ্টা এবং কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পেতে পারে, তবে প্রেমের জায়গা তেমন একটা ভালো যাবে না। নতুন যদি কোনো জিনিস ক্রয় করে গৃহে আনতে চান সেটার ক্ষেত্রে শুভ প্রাপ্তি বলা চলছে, তবে বাড়িতে আজ আপনার কোনো আত্মীয় আনাগাম হতে পারে বা আত্মীয়র কোনো সুসংবাদের দ্বারা বিজনেসের ক্ষেত্রে কোনো ইমপ্রুভমেন্ট হতে পারে। যারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা বা প্রতিযোগিতামূলক কর্মর সাথে যুক্ত সেই জায়গায় সাফল্য পেতে পারেন, তবে শত্রুদের জায়গা থেকে একটু সমস্যা হবার প্রবণতা দেখা যাচ্ছে। মানুষের দিক থেকে আত্মবিশ্বাস একটু কম। যারা অ্যাক্টিং অ্যাঙ্কারিং বা যারা কোনো রাইটার, যারা কোনো লেখক, যারা কোনো পাবলিশার বা যারা কোনো প্রমোটিংয়ের বিজনেস করছেন সেই জায়গায় এই ক্যাটাগরিগুলোর ক্ষেত্রে শুভ প্রাপ্তি বলা চলছে। ওভারঅল জায়গা থেকে প্রতিকার যদি আসতে চাওয়া যায় তাহলে নবগ্রহের স্তব পাঠ করুন আর কপালে একটু লাল চন্দনের তিলক কাটুন। এবার আসি পরবর্তী রাশি সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে অর্থ ব্যয়, বিনা কারণবশত ভ্রমণ, আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী বিনা কারণবশত একটু ঝামেলা জড়িয়ে যেতে পারে। নতুন কোনো শিক্ষার জন্য প্রস্তুতি নেন তাহলে সেক্ষেত্রে শুভ প্রাপ্তি বলা চলছে। প্রেমের জায়গা শুভ, তবে স্বাস্থ্যের জায়গা রক্ত বা শিরোপীড়া সংক্রান্ত সমস্যা ভোগান্তি আসতে পারে। যারা যানবাহন ক্রয় বা যানবাহনের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে শুভ প্রাপ্তি বলা চলছে। ওভারঅল যাতে প্রতিকার আসতে গেলে সাদা চন্দনের তিলক কাটুন আর রাহু গ্রহের বীজ মন্ত্রে জপ করুন 108 বার। এবার আসি কন্যা রাশিতে। কন্যা রাশির আপনাদের শত্রু দ্বারা কোনো সমস্যা হতে পারে, বিনা কারণবশত শত্রুদের সাথে ঝামেলা, তর্ক, মতের অমিল হবার প্রবণতা দেখা যাচ্ছে। তবে যারা হঠাৎ করে কোনো জায়গা ভ্রমণ করার পরিকল্পনা করছেন সেই ভ্রমণের ক্ষেত্রে আপনার সার্থকতা আসতে পারে। যারা কাঁচের ব্যবসা, বইয়ের ব্যবসা বা কাঁচা আনাজ কৃষি জাতীয় পণ্য ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে শুভ প্রাপ্তি বলা চলিতেছে। প্রতিকার থেকে যদি আমরা আসতে চাই, কর্মক্ষেত্রে যাওয়ার আগে আপনার বাড়ির গুরুজনদের কাছ থেকে একটু আশীর্বাদ নিয়ে তবে আপনারা বেরোবেন। এবার আসি পরবর্তী রাশি অর্থাৎ তুলা রাশি। তুলা রাশি দ্বাদশ আবার অপরদিকে 3rd হাউস। আজ ফাটকা কোনো টাকা প্রাপ্তি যোগ দেখা যাচ্ছে বা আপনার হওয়া কাজ হতে গিয়ে আটকে আছে সেই কাজ আজ পেন্ডিং কাজটা সাকসেসফুল। আইনিক সমস্যা জটিলতা থেকে আজ বেরিয়ে আসতে পারে। আপনার বিপরীত লিঙ্গে কোনো ব্যক্তির সাথে বিনা কারণবশত কোনো তর্ক হবার প্রবণতা দেখা যাচ্ছে। আপনি আজ কোনো কালো জাদু বা নেগেটিভ এনার্জি থেকে নেগেটিভ এনার্জি বা কালো জাদুর মধ্যে আপনি একটু অ্যাপ্লিকেট হতে পারেন। নিজেকে সচেতন রাখার চেষ্টা করুন এবং আজকে যদি নীল রঙে কোনো বস্ত্র পরেন খুব পজিটিভ সাইন পাবেন, খুব ভালো দিনটা যাবে। এবার আসি তার পরবর্তী রাশি অর্থাৎ বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কেমন যাবে? বৃশ্চিক রাশির ক্ষেত্রে দ্বিতীয় চন্দ্র এবং একাদশ ভাবে কেতু, অর্থাৎ গুপ্ত বিদ্যার ক্ষেত্রে শুভ প্রাপ্তি বলা চলছে এবং নতুন কোনো আত্মীয় বা নতুন কোনো কাজ সন্ধান পাওয়ার সুযোগ পাওয়া যাচ্ছে। শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে মনোযোগ সংযোগ বাড়বে, বিশেষত যারা ইঞ্জিনিয়ারিং স্ট্রিমস, মেডিকেল ফিল্ডে নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে শুভ প্রাপ্তি বলা চলছে।
তবে অর্থর জায়গা বলতে গেলে কিছুটা হলো অর্থ সঞ্চয় আসবে, তবে উপার্জন আপনাদের আজ বৃদ্ধি থাকবে, কিন্তু অল্প কিছুটা হলেও ব্যয় থাকবে। তো আত্মীয়দের সাথে আজ একটু মতের অমিল বা গৃহ কোনো ব্যক্তির দ্বারা একটু মতের অমিল আসবে। যারা এবং দ্বিতীয় যেহেতু চন্দ্র বসে আছে, এটার জন্য আজ আপনাদের নতুন ছোটখাটো কোনো স্থানে ভ্রমণ হবার পরিকল্পনা দেখা যাচ্ছে। আর যারা আইনি কোনো জটিলতায় ভুগছেন, সেই জটিলতা থেকে বেরিয়ে আসার একটা রাস্তা বা সুরাহা দেখতে পারেন। তবে আজকের দিনে নতুন কোনো জিনিস ক্রয় করে আনার জন্য বাড়ির ক্ষেত্রে তেমন একটা পজিটিভ হবে না। ওভারঅল যা থেকে প্রতিকার আসতে চাই, অসত্য গাছের নিচে জল দান করুন। আর শুভ কর্ম করতে যাওয়ার সময় নীল রঙের বোতলে জল সঙ্গে করে নিয়ে যাবেন, কপালে একটু দইয়ের ফোঁটা দিন। আজকের দিনটা দেখুন, তবে ভালো যাবে। এবার আসি ধনুরাশি। ধনুরাশি জাতক বা জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? ধনুরাশিতে চন্দ্রটি বসে আছে এবং তার ঠিক দশম গৃহে কেতু, অর্থাৎ কর্মস্থানে বিনা কারণবশত কোনো ব্যক্তির সাথে তর্ক বা ঝামেলা হবার প্রবণতা দেখা যাচ্ছে। যারা কর্মস্থানে কোনো বদলি হওয়ার ভাবনা নিচ্ছেন, সেই বদলি হওয়ার একটা সুযোগ আপনারা পেতে পারেন। তবে হঠাৎ করে কোনো ব্যক্তি আপনার সাহায্য নিয়ে সেই ব্যক্তির উন্নতি হবার প্রবণতা লক্ষণ করা যাচ্ছে। আপনার বন্ধুদের সাথে যদি কোনো ঝামেলা থাকে, সেই ঝামেলা থেকে আজ আপনারা মুক্তি পেতে পারেন। তবে মানসিক শান্তি আজ আপনারা বিরাজ পাবেন। প্রেম সংক্রান্ত ব্যাপারে শুভ, তবে সন্ধ্যার 8:12 পর থেকে তেমন একটা পজিটিভ সাইন দেখতে পাওয়া যাচ্ছে না। তবে যারা কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের সাথে যুক্ত যাচ্ছেন বা কোনো গৃহ বা কোনো মন্দির প্রতিষ্ঠা করার পরিকল্পনা নিচ্ছেন, সেটা কিন্তু সার্থকতা আসতে পারে। যারা অবিবাহিত ব্যক্তি বিবাহের সম্বন্ধ নিয়ে আসেন, সেই সম্বন্ধ নিতে গিয়েও আজ বাধা প্রাপ্ত হবার প্রবণতা থাকছে। প্রতিকার সে বলতে গেলে হনুমান চালিসা পাঠ করুন বা হনুমান মন্দিরের সামনে গিয়ে নতুন একটি তালা গিফট করুন। দেখবেন আজকে দিনে যে বাধা কাজটি আছে সেটি খুলে যাবে। এবার আসি পরবর্তী রাশি, অর্থাৎ মকর রাশি। মকর রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে? মকর রাশি দ্বাদশ, সপ্তম, নবম। আজ কোনো মহিলার দ্বারা সমস্যায় পড়তে পারে বা আপনার চরিত্র নিয়ে কোনো ব্যক্তি সমস্যা ফেলতে পারে। আত্মবিশ্বাস কম হতে পারে। প্রেম সংক্রান্ত ব্যাপারে মোটামুটি ভালো যাচ্ছে। তবে আজকে বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির সাপোর্টে আপনি কোনো ডেভেলপমেন্ট পাওয়ার সম্ভাবনা। তবে আজ তন্ত্র মন্ত্র জ্যোতিষ এই সমস্ত সাবজেক্টে যারা যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে ভালো ইমপ্রুভমেন্ট দেখা যাচ্ছে। মকর রাশির আর একটা কথা বলি, আজ শিক্ষাক্ষেত্রে কোনো প্রাইজ বা অ্যাচিভমেন্ট প্রাপ্তি দেখা যাচ্ছে। তবে ট্রাভেলিং ক্ষেত্রে মোটামুটি ভালো। হঠাৎ করে আজকে অর্থ ব্যয় বা হঠাৎ করে কোনো পরিকল্পনা, হঠকারী পরিকল্পনা আজ আপনার মধ্যে চলে আসার ভাবনা দেখা যেতে পারে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে শুভ। বিদেশে গিয়ে পড়াশোনা করার যে পরিকল্পনা, সেটা সার্থক হতে পারে। প্রতিকার হিসাবে বলতে গেলে শনি গ্রহের বীজ মন্ত্রে জপ বা শনি স্তোত্র পাঠ করতে পারেন। এবার আসি পরবর্তী রাশি, অর্থাৎ কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক বা জাতিকার জন্য দিনটি কেমন যাবে? কুম্ভ রাশির একাদশ, অর্থ জায়গা শুভ। যে সমস্ত ব্যক্তিরা ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল ডিপার্টমেন্টে আছে, সেক্ষেত্রে যারা জামা কাপড়ের ব্যবসা বা লিকুইড কোনো প্রোডাক্টের সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে শুভ। যারা ফাস্টফুড রিলেটেড কোনো প্রোডাক্টের সাথে যুক্ত, তাদের ক্ষেত্রেও শুভ বলা চলছে। যারা
এছাড়াও যারা কোনো ডিফেন্স ডিপার্টমেন্টে সার্ভিস করছেন তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। প্রতিকার হিসেবে যদি আসতে যাই কুম্ভ রাশি, তাহলে বলবো নিজের কাছে একটু সবুজ রঙের বস্ত্রের টুকরো বা সবুজ রঙের বস্ত্র পরতে পারেন। আর যদি পারেন নিকটবর্তী স্থানে কোনো ব্যক্তিদের, গরিব ব্যক্তিদের নিজের সামর্থ্য যে কোনো ছোটখাটো হলেও বস্ত্র দান করুন। এবার আসি পরবর্তী রাশি অর্থাৎ মীন রাশি। মীন রাশির পক্ষে নবম, আত্মবিশ্বাস একটু কম হবে, তবে আজকে আপনার স্বাস্থ্য সংক্রান্ত জায়গা থেকে অনেকটা ইমপ্রুভমেন্ট, যারা বহুত দিন ধরে হেলথ ওরিয়েন্টালে ভুগছেন তাদের জায়গাটা থেকে সমস্যার সমাধান পাবে। তবে প্রতিদ্বন্দ্বী ভাব কর্মস্থানে বা প্রতিযোগিতামূলক কোনো কর্মে সাফল্যমান পাচ্ছেন। তবে প্রেম সংক্রান্ত ব্যাপারটি আজ মোটামুটি যাবে, তেমন একটা ভালো যাচ্ছে না। তবে যারা অর্থ সঞ্চয় করা বা অর্থ বিনিয়োগ করতে চাইছেন সেই জায়গা শুভ প্রাপ্তি বলা চলছে। ওভারঅল জায়গা থেকে প্রতিকার যদি আসতে যায়, হনুমান চালিসা পাঠ করুন বা হাং হনুমতে স্বাহা এই মন্ত্রটি 8 বার বলুন, দেখবেন আজকের দিনটি খুব ভালো যাবে। তাহলে এই ছিল আজ আমাদের রাশিফল। নেক্সট দিন রাশিফল চ্যানেল সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।